আসসালামু আলাইকুম। আজ শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫, বাংলা ১২ পৌষ ১৪৩২। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। নির্বাচন থেকে সরে দাঁড়ালো কৃষক শ্রমিক জনতা লীগ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ। শনিবার দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত বর্ধিত সভায় দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিবৃতিতে তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় ১৯৯৯ সালে উপনির্বাচনের মধ্য দিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের জন্ম হয়। শুরু থেকে একটি গণতান্ত্রিক নির্বাচনী দল হিসেবে দাবি করে বলেন, সবসময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। বিবৃতিতে বলা হয়, গত ৩টি জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়নি, যার প্রমাণ দেশবাসী প্রত্যক্ষ করেছে। গত জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বিদায়ী সরকারের পতনের পর জনগণের প্রত্যাশা ছিল একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখনও সে ধরনের নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে পারেনি। পূর্ববর্তী সরকারের সময়কার অনিয়ম ও সংকটের ধারাবাহিকতা বজায় রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে দেশের মানুষের জান মাল ও সম্পদের নিরাপত্তা নেই, আইনের শাসন চরমভাবে অবনতির দিকে, উন্নয়ন কার্যক্রম কার্যত স্থবির, নির্বাচনকে সামনে রেখে সঠিক পদক্ষেপ নেওয়ার পরিবর্তে বিভিন্ন সিদ্ধান্ত ও অনুমোদনের মাধ্যমে পরিস্থিতি আরও জটিল করে তোলা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, এমন বাস্তবতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করা কঠিন। সাধারণ মানুষের মধ্যেও নির্বাচন নিয়ে তেমন কোনো উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে না। এসব বিষয় বিবেচনায় নিয়ে গত ২৪ ডিসেম্বর কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশেষ বর্ধিত সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে দূরে বা বাইরে থাকার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক মেয়র ও কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সানোয়ার হোসেন সজীব দেশ ও রূপান্তরকে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ অংশগ্রহণ করছে না। কি আপা দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট। আমার জন্য আবায়া কিনতে হবে, হাজবেন্ডের জন্য টোপ এবং মেহমের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আছি। আরে আপু, এটা তো কোনো সমস্যাই না। সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। Salma Abaya House, 118 Whitechapel Road, London E110. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, কফি হাউস, শপিং মল, পেট্রোল পাম্প, ফ্যাক্টরি, লেবার, ক্লিনার, হেভি ড্রাইভার, প্রাইভেট কার ড্রাইভার, মোটরসাইকেল ড্রাইভার, বিল্ডিং লাইনের A to Z পেশায়, এক কথায় আপনার কর্মদক্ষতায় সৌদিতে ও ইউরোপে শ্রমিক নিয়োগ দিচ্ছে আসকার এন্টারপ্রাইজ। আগ্রহী যারা আপনার আমার ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ। ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 02072479670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF, UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।